সম্মানিত দর্শক শ্রোতা সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও এই ঈদটা বাংলাদেশের 50% মানুষের কাছে ঈদ মনে হচ্ছে না। ঈদের সেই প্রকৃত সুখ, আনন্দ, বেদনা সেটা তারা উপভোগ করতে পারছে না। বিশ্ববাসীও সে সম্পর্কে ওয়াকিবহাল। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বিএনপি ও তিন বাহিনী প্রধানকে প্রতিহত করার চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর ইউনূস। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই জাপান থেকে, বিদেশ থেকে বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এতে টোটাল জাতি একটা বিভ্রান্তকর পরিবেশে চলে গিয়েছে। টোটাল জাতি, বাঙালি জাতি এখন একবারে 100% এই অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছেন। বাঙালি মনে করছিল হয়তোবা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুঃখের বিষয় যেই সেনাবাহিনীও বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু দুঃখের বিষয় এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন এপ্রিলের শেষের দিকে, অর্থাৎ 25 সালের আর নির্বাচন হচ্ছে না। আর তিনি যে ভাষায় বোঝাতে চেয়েছেন, যারা 25 সালের আগে নির্বাচন চায় তারা জুন জুলাইয়ের অভ্যুত্থানের বিরোধী শক্তি। এমনকি তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুন জুলাইয়ের ঘোষণাপত্র নাকি প্রকাশ করবেন, সেটাও তিনি বলেছেন। এরপরে বলেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর প্লাস এই চট্টগ্রামের বন্দরটা বিদেশিদের হাতে তিনি যেভাবে হোক, যে প্রকারে হোক না কেন তিনি তুলে দিবেন। বাঙালিদের হাতে এটা রাখবেন না, বাঙালি এটা ব্যবহার করতে পারবে না, বাঙালি এটাকে পরিচর্যা করতে পারে না, বাঙালির দ্বারা এটা সম্ভব না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলে এটা বিদেশিদের হাতে তুলে দিলে এখানে মার্কিনরা, ইতিমধ্যেই আপনারা দেখেছেন মার্কিন সেনারা সেখানে ঘোরাফেরা করছে, টহল দিচ্ছে। অর্থাৎ এ দেশটা যে এখন পশ্চিমা রাষ্ট্রের মদদে চলছে, এ দেশটা যে এখন সেই জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির ভ্যানিশ হওয়ার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া সম্ভব না। অর্থাৎ সেই মেটিকুলাস ডিজাইন করেই এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। বলা হয়েছে, আমরা যদি তোমাকে ডিল করি, বাঙালি জাতি বা এই আওয়ামী লীগ এবং বিএনপি কিছু করতে পারবে না। তুমি যাদেরকে নোট করে দিবা, আমরা তাদেরকে সেই আমাদের দেশে আশ্রয় দিব, কোনো সমস্যা নেই। তাহলে কেন তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না? অর্থাৎ আওয়ামী লীগকে বিদায় করেছে, বিএনপিকে যদি পশ্চিমা রাষ্ট্রের সিস্টেম অনুযায়ী চলে তাহলে তাদেরকে রাখা হবে, না হলে তাদেরকেও আস্তে আস্তে বিতাড়িত করা হবে। তবে বিএনপি পশ্চিমা রাষ্ট্রের মদদে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলছে, সেই ভাই চলার চেষ্টা করছে। এতে যদি দেশটা ধ্বংস হয়ে যায়, এতে যদি চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, এতে যদি এই করিডোর দিয়ে দেওয়া হয়, এতে যদি মনে করেন এই
সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়, তাতেও বিএনপির কিছু আসে যায় না। দেখার বিষয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে বিএনপি, কিন্তু এখন আর কোনো বিতর্কিত বা প্রশ্ন, জল্পনা কল্পনা কোনো কিছু নেই। অর্থাৎ 25 সালে আর নির্বাচন হচ্ছে না, একবারে স্পষ্ট। এখন দেখি বিএনপি কি করে। বিএনপি কি করবে? ক্ষমতার জন্য তারা অনেক কিছু করতে পারে, ক্ষমতা পাওয়ার জন্য তারা জীবনের সব কিছু শেষ করে দিতে পারবে, দেশের অস্তিত্ব শেষ করে দিতে পারবে, দেশের স্বাধীনতাও যদি শেষ হয়ে যায়, তারপরও তারা ক্ষমতা শুধু চায়। যে ক্ষমতা চায়নি তৎকালীন সময়ের শেখ হাসিনা, যে সেন্ট মার্টিনকে পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে দিয়ে ক্ষমতা চায়নি, করিডোরকে দিয়ে ক্ষমতা চায়নি, চট্টগ্রামের বিমানবন্দর দিয়ে শেখ হাসিনা ক্ষমতা চায়নি, দেশের সম্পদ মানে লুটপাট করে পশ্চিমা রাষ্ট্রের হাতে দিয়ে এরপরে ক্ষমতায় থাকতে চায়নি। বিধেই শেখ হাসিনার ক্ষমতায় থাকা আর হলো না, এবং শেখ হাসিনার আওয়ামী লীগের ক্ষমতারও একটা এখন তাদের যে অস্তিত্ব সেটা নিয়েই এখন দোটানার ভিতরে আসছে। তবে আওয়ামী লীগ থেকে যে আভাস পাচ্ছি, তারা দেশকে রক্ষা করার জন্য আবার মুক্তিযুদ্ধের মতো যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এখন তারা সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।